আমি দেখো ক্লাস শুরু করে দিলাম। হ্যাঁ, ওকে স্যার। স্যার জ্যামিতি ক্যামেরাটা একটু উপরে তোলেন। উপরে দেখা, আগে দেখো তো লেখা দেখা যায় নাকি। জি স্যার, দেখা যাক। আরে স্যার 8 সেন্টিমিটার সেন্টিমিটার দৈর্ঘ্যের দৈর্ঘ্যের 8 সেন্টিমিটার স্যার বল 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দৈর্ঘ্য লেখো, দৈর্ঘ্য না লিখে আমরা লিখবো দৈর্ঘ্য এটাই প্রথম অঙ্ক। বিশিষ্ট জ্যামিতি ক্লাস, আগে প্রথমে একটা জ্যামিতি করাবো। বিশিষ্ট পি কিউ, পি কিউ রেখা অংশ, রেখা অংশ, রেখা অংশের অর্ধেক, অর্ধেকের সমান একটি সমবাহু, সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজ অঙ্কন করো। দেখো দেখা যায় নাকি, দেখা যায়? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার দেখা যায়। জি স্যার দেখা যায়। 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পি কিউ রেখাংশের অর্ধেকের সমান একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এটা সম্পাদ্য বানানো। স্যার একটু আপনার নাম আর একটু নাম্বারটা একটু লেখা দেন স্যার। জি, আমার একটু নাম্বারটা একটু লেখা। নাম্বার, মোবাইল নাম্বার। আমার মোবাইল নাম্বার নাম ও নাম। ওটা পরে, আমি মোবাইল নাম্বার দেই না। আগের দিনই তো দিল। সেদিনই তো দিলেন। তাহলে তো ওই দিন লিখেই নিছো, আর আজকে আবার চাও কেন? কত সেন্টিমিটার বলছে এখানে? আবার আট, একটু দেন। 8 সেন্টিমিটার। এখানে আমি যদি 8 সেন্টিমিটার অঙ্কন করতে চাই এতটুকু হবে, কিন্তু আমি 8 সেন্টিমিটার অঙ্কন করব না, তোমরা করবে 8 সেন্টিমিটার। জিরো থেকে 16 সেন্টিমিটার করবেন। এই জিরো, হ্যাঁ এই 0 থেকে এই 8 পর্যন্ত নিবা, এই যে এতটুকু 0 থেকে 8 পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত নিবা, আর আমি আনলিমিটেড নেবো আর কি। 8 সেন্টিমিটার ধরো, এটাই আমার কাছে 8 সেন্টিমিটার, এইটাই, এটা আমাদের 8 সেন্টিমিটার। ধরো এটা দেবো আমরা, নামকরণ করব পি কিউ, এটা নাম দেব পি, এটা দেব কিউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, সালাম দেওয়া দিয়ে শুধু ক্লাস করতে থাকো, সালামে একজন দিলেই হবে। রেখাংশের অর্ধেক, এখন এটাকে আমরা কি করব? সমান দুইটি অংশে বিভক্ত করব, ভাগ করব, সমান দুইটি অংশে ভাগ করব। হ্যাঁ, পি কিউ রেখাংশের পর কি লিখছেন? রেখাংশের অর্ধেক, এটা হলো অর্ধেক, সমান একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এটা বলবো, মনে করি পি কিউ সমান 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ, এটা লিখবো। এর অর্ধেকের সমান বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। এটা হলো অঙ্কনের বিবরণ। দেখো সবাই, এটাকে আগে আমরা কি করব? সমদ্বিখণ্ডিত করব।
এটাকে করব সমদ্বিখণ্ডিত। পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে একবার এটাকে বিন্দু ধরবো, আবার এটাকে বিন্দু ধরবো। পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, পি কিউ এটা অর্ধেকের বেশি, আমার একটু বড় হয়ে গেছে, আমার তোমার কম্পাসটা ছোট, তো এর জন্য আমি ছোট করতে বাধ্য হলাম। একটু ছোট করতে বাধ্য হলাম। পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে পি কিউ এর উভয় পাশে কটি করে? দুটি করে বৃত্তচাপ আঁকি। উভয় পাশে দুটি করে বৃত্তচাপ আঁকি। এই একটা বৃত্তচাপ আর এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তোমরাও অঙ্কন করো। উভয় পাশে দুটি করে বৃত্তচাপ আঁকি। স্যার ক্যামেরাটা একটু দূরে নিয়ে যান স্যার। কেন? একবার কাছে হয়ে গেছে? বেশি জুম হয়ে গেছে। ক্যামেরা একটু দূরে নেন, দেখা যায় না? কাছে হলেই তো দেখা যাবে। উপরে একটু দেখা যায়। উপরের লাইনে ডান পাশে স্যার অর্ধেকটা ভালো করে দেখা যায় না। উপরে দেখা যায় এখন নিচে না ক্যামেরার জন্য। ক্যামেরায় স্যার। এখন দেখাইছে না। তো স্যার এখন তো দেখা যাচ্ছে না, দেখা যায় না, খালি চিত্র দেখা যায়। তো বেশি জুম হয়ে গেছে স্যার। এই জুম একটু কমা দিলেই তো হয়, একটু জুম কমা দেন। বাম পাশে। এখন তো খালি ডান পাশে দেখতে পাচ্ছি না। কিছু ক্যামেরা ঠিক করতে ডান পাশে নেন। কেন? এটা তো আগে আসতো, আগে তো ঠিকই আসতো। এখন নিচে নামান। নিচে দেখা যায় না। নিচে নামান। নিচে নামান। নিচে যাবে। আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে স্যার। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখা যায় তো? এখন দেখো, পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, বা অর্ধেকের সমান ব্যাসার্ধ নিতে পারো, অর্ধেক নিতে পারবে না, অর্ধেকের বেশি নিতে হবে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটি করে বৃত্তচাপ আঁকি। এই একটা বৃত্তচাপ হয়ে গেছে, এখানে দুটি করে বৃত্তচাপ অঙ্কন করব। এই দুটি করে বৃত্তচাপ আঁকি, দুটি করে বৃত্তচাপ আঁকি। আঁকাইতে পারছো? হ্যাঁ, দুটি করে বৃত্তচাপ আঁকি। একদিকের বৃত্তচাপ কি বিন্দুতে? এখানে কি দেব? এম দেই, এম। অপর দিকের বৃত্তচাপ দ্বয় এন বিন্দুতে ছেদ করে। এখন এম ও এন যোগ করি। যোগ করে দাও, তোমরা যোগ করো। ওই যে একটি রেখা আছে না, সমদ্বিখণ্ডিত করার নিয়ম, ওইভাবেই সমদ্বিখণ্ডিত করব। চিত্রটা সমদ্বিখণ্ডিত করার এর আগে আমরা সম্পাদ্য করিয়েছিলাম একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম, ওইভাবেই সমদ্বিখণ্ডিত করবা। আবার দেখো, মনে করি এই পি কিউ সমান 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ। এটা লেখার পরে আমরা লিখবো এর অর্ধেকের, এখানে বলছে অর্ধেকের সমান একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। এখন অঙ্কনের বিবরণ। পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর উভয় পাশে দুটি করে বৃত্তচাপ আঁকি। এখন একদিকের বৃত্তচাপ দ্বয়, অপর দিকের বৃত্তচাপ
বৃত্তচাপদ্বয় n বিন্দুতে ছেদ করে n। এখন m ও n যোগ করি, যোগ করার পরে দেখো এখানে একটা বিন্দু হয়েছে, এটা এই বিন্দুর নাম দেব। এটার নাম কি দেব বলো? এটার নাম দেব ও। ও দেই, ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের কি হলো? সমদ্বিখণ্ডিত হয়েছে তো এইটা আর এইটা। এখন আমাদের কি বলছে? অর্ধেক। এই অর্ধেকে এই পাশেও তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারো, এখানেও করতে পারো, নিচেও করতে পারো, এখানেও করতে পারো। তো অর্ধেকে কি আঁকতে হবে? সমবাহু ত্রিভুজ। সমবাহু, সমবাহু মানে কি? তিনটি বাহু সমান। হ্যাঁ, তিনটি বাহু সমান। এখন আমরা লিখবো এটা ক্লাস করি ও আর হলো কিউ বিন্দুকে কেন্দ্র করে ও কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে ও কিউ এর যে কোনো পাশে দুটি করে বৃত্তচাপ আঁকি, দুটি করে বৃত্তচাপ আঁকি। এই দেখো, দুটি করে বৃত্তচাপ আঁকি, দুটি করে বৃত্তচাপ অঙ্কন করলাম। এখানে দেখা যায় আরেকবার না? বলেন। আবার বলবো, সমস্যা নেই। এখানে ও এবং কিউ বিন্দুকে কেন্দ্র করে ও কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে ও কিউ এর যে কোনো পাশে দুটি করে বৃত্তচাপ আঁকি। এই যে একটা বৃত্তচাপ এখানে, জাস্ট সমান নিতে হবে। কিউকে কেন্দ্র করে ও এবং কিউ বিন্দুকে কেন্দ্র করে ও কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে ও কিউ এর যে কোনো পাশে, নিচেও আঁকতে পারো, উপরে আঁকতে পারো, যে কোনো পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি সি বিন্দুতে ছেদ করে, সি বিন্দুতে ছেদ করে। এখন ও সি এখানে যোগ করব, ত্রিভুজ অঙ্কন করবো আর কি। সি ও এবং সি কিউ যোগ করি, যোগ করি। তাহলে আমরা লিখব ও সি কিউ নির্ণীয় সমবাহু ত্রিভুজ, মানে যেটা অঙ্কন করতে বলছে সেটাই আমাদের এই ত্রিভুজ। এই ত্রিভুজটা হলো সমবাহু হবে। এইটাই বাহু, এই বাহু আর এই বাহু হলো সমান। বুঝতে পারছো? এই বাহু সমান করে এখানে অঙ্কন করবা, এখানে অঙ্কন করবা। এখন আমরা লিখব অঙ্কনের বিবরণ। আমরা আগে লিখব বিশেষ নির্বাচন। লিখতে পারবা? বিশেষ নির্বাচন, হ্যাঁ, বিশেষ নির্বাচন। মনে করি, মনে করি, এটা একটা কমা দিয়ে দাও। পি কিউ, পি কিউ হবে না। না, এটা আপনার মনে করব 8 সেন্টিমিটার। আর এখানে দেওয়া আছে হবে। স্যার এটা কি প্রথম? স্যার এখানে মনে করা যাবে না, এখানে দেওয়া আছে লিখতে হবে। কারণ ওই যে পি কিউ তো রেখাংশ, হ্যাঁ দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে। সেটা নির্বাচন লিখছেন? নির্বাচন, নির্বাচন না, নির্বাচন। দেওয়া আছে পি কিউ সমান 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের একটি, একটি রেখাংশ, রেখাংশ এর, এখানে লিখবো এর অর্ধেকের সমান, অর্ধেকের সমান, অর্ধেকের সমান, অর্ধেকের সমান। লেখো বাহু বিশিষ্ট, বাহু, বাহু বিশিষ্ট
বাহু বিশিষ্ট লিখছো একটি বাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। স্যার নিচে টুক দেখা যায় না। আচ্ছা এখন দেখা যাবে, এই যে এখন অঙ্কন করতে হবে, অঙ্কন এখানে লিখে দাও, করতে হবে, এখন দেখা যায়। আচ্ছা লেখো, বিশেষ নির্বাচন দেওয়া আছে, পি কিউ সমান 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ, এর অর্ধেক সমান, এই যে অর্ধেক সমান বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই যে অর্ধেকের যে বাহুটা আছে এইটা সমান করে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। দেখো উঠাও, উঠাইছো? বলছি জি স্যার। জি স্যার। এখন আমরা কি যাবো, আবার বুঝাবো? লাগবে না স্যার। এখন অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণ এইখানে লিখি, এখানে লিখলে দেখা যায় অঙ্কনের বিবরণ। স্যার মুছে দিয়ে লিখতে, এখানে আসবে না তো, এখানে দেখা যায় না? হ্যাঁ দেখা যায় তো। জি স্যার দেখা যাচ্ছে। অঙ্কনের বিবরণ এখানে আমরা লিখব পি ও, এখানে লেখো পি ও কিউ, বিন্দুকে কেন্দ্র করে, স্যার হ্যাঁ আগে তো স্যারও আসবে না, আগে তো স্যার পি আর কিউ বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকছি না। এটা কি ও, এটা কি চোখে একটু বেশি হতে হবে। ও মানে এটা হলো বাংলায় ও, এটা তো ইংরেজিতেও না। পি ও চোখে চশমা পড়। পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে, এই যে পি এই ও অন্তর চোখে দেখিস না। পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে, আর কথা বলো না, কেন্দ্র করে, বিন্দুকে কেন্দ্র করে পি কিউ, এখন লিখবো পি কিউ, একটা কথার জন্য এত ধরে যে সময় করিস সে সময় অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে লেখো, ব্যাসার্ধ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধ বানান জানো কি ভুলে গেছি, আকার। আর পারে বুঝছি ব্যাসার্ধ কত করা লাগবে নিয়ে পি কিউ, এখানে লেখো পি কিউ এর যে কোনো পাশে, যে কোনো পাশে, এখানে মুছে দিলাম দেন স্যার। কোনা লিখছেন তো স্যার আপনি দুই দিকে আঁকাইলেন যে অঙ্কনে? দুই দিকেই তাকাইছি, একটা আবার কলম দেন কোন পাশে? এই দেখো এখানে আগে বুঝো তারপরে দেখো, পাশে পর লেখা স্যার। এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে পি কিউ এর যে কোনো পাশে, যে কোনো মানে এ পাশেও হতে পারে বা উপরেও হতে পারে, যে কোনো পাশে, এখানে যে কোনো পাশে না, উভয় পাশে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে পি কিউ এর উভয় পাশে লাগে, উভয় পাশে, এটা তো পরে আগেরটা, পাশে কয়টি করে, দুইটি করে বা দুটি করে কি আঁকি, বৃত্তচাপ আঁকি, এখানে লিখলাম এখন দুইটি করে বৃত্তচাপ আঁকি, দুইটি করে দেখো তো অঙ্কন করছি না, ঠিক আছে, এখানে দুইটি করে বৃত্তচাপ আঁকি, এর উভয় পাশে দুইটি করে বৃত্তচাপ আঁকি। এখন এক
দিকে এক দিকের একটা কলম দেন, একটা কলম আনতে হবে। এখন একদিকের বৃত্তচাপ দ্বয়, বৃত্তচাপ দ্বয় লিখলে হবে, বা একদিকের বৃত্তচাপ দুইটি বা দ্বয় লিখলে হবে দুইটি এম এবং ও এন এবং অপর দিকের বৃত্তচাপ দুইটি এটা কলম আনতে বললাম না, নিচের লাভলুথার ইয়েতে কলম আনতে বলে এম এবং অপর দিকের বৃত্তচাপ দুইটি এন বিন্দুতে ছেদ করে, বিন্দুতে কি করে? ছেদ করে। লিখছো? জি স্যার। আমি বুঝবো না, আগে লেখো তোমরা। বৃত্তচাপ দুটি এন বিন্দুতে ছেদ করে। এখন আমরা এখানে লিখবো এম ও, এটা এম ও এন যোগ করি, কি করি? যোগ করি। যোগ করার পরে এখন আমরা লিখবো এম এন রেখাংশ পি কিউ কেও বিন্দুতে ছেদ করে। পি কিউ রেখাংশকে উপরের অংশটা মুছে দিলাম। স্যার দিয়ে দেন। পি কিউ রেখাংশ কে না স্যার? কে রেখাংশ কে কি বলো? ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে কি করলো? ছেদ করে। এ হলো আমাদের গেল ইয়ে। তাহলে কি হলো? ওই পি ও আর একটা হলো ও কিউ, দুইটা অংশে বিভক্ত হলো। এটা লিখলেও হবে, না লিখলেও হবে। লিখে দেবো? না লিখে লেখার দরকার নাই, বড় করবো না আমরা। ও বিন্দুতে এম ও, এখানে এম ও এন যোগ করি। এম এন রেখাংশ পি কিউ রেখাংশকে ও বিন্দুতে ছেদ করে। এই যে একটা ও বিন্দু, এটাকে ছেদ করছে, এটা ও বিন্দুতে ছেদ করে। এখন আবার লিখি, এখানে আবার এখন লিখবো পি ও কিউ। এখানে পি এবং দিয়ে দাও, ওটা লিখলে অনেক সময় হয়ে যাবে। এখানে ও এবং কিউ বিন্দুকে কি করে? কেন্দ্র করে ও কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে। হ্যাঁ, ও কিউ এর সমান কেন? সমান না নিলেও তো হবে। বাহু বিশিষ্ট বলছে না, সমান। এই যে অর্ধেকের সমান, এই অর্ধেকের সমান বলছে না, অর্ধেকের সমান, এই অর্ধেকের সমান নিতে হবে, এটা সমান নিতে হবে। ও কিউ এর সমান, কথা বাড়াবি না, সমান ব্যাসার্ধ নিয়ে। না বুঝলে জিজ্ঞাসা অবশ্যই করবে, ছাত্র যে কথা বলে তাকে মিউট করে রেখে দাও। এমনি পেশাল পারে। হ্যাঁ, ও কিউ এর নিজেকে বেশি বড় মনে করে। হ্যাঁ, ও কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে ও কিউ, আবার লিখি ও কিউ এর যে কোনো
যে কোনো এক পাশে স্যার দিলে হবে না? যে কোনো এক পাশে বা যে কোনো পাশে লিখলে হবে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে লেখেন নাই। যে কোনো পাশে কয়টি? দুইটি বৃত্তচাপ আঁকি। যে কোনো পাশে ও দুইটি। কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে হবে না? স্যার তোমার নিয়ে লেখেন নাই। হ্যাঁ, এখানে লিখে দাও সমান সমান ব্যাসার্ধ ব্যাসার্ধ নিয়ে, এখানে নিয়ে লিখে দাও। নিয়ে নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে ওপি এর যে কোনো পাশে দুইটি দুইটি কি দুইটি বৃত্তচাপ আঁকে। এখানে লেখাই ছিল তাই না? দুইটি যথাক্রমে বৃত্তচাপ দুটি আঁকে। বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ আঁকি আঁকি এই আঁকলাম। বৃত্তচাপ দুইটা নাম। এখন বৃত্তচাপ দুইটি, বৃত্তচাপ স্যার বৃত্তচাপ দ্বয় দয় লিখলে ভালো হয়। সি বিন্দুতে ছেদ করেছে। দুইটি সি পরস্পর বিন্দুতে, পরস্পর দিলে হবে। সি বিন্দুতে, সি বিন্দু ছেদ করেছে। বিন্দুতে কি করছে? ছেদ করে ছেদ, হায় আল্লাহ রে, ছেদ করে বা করেছে, করে। আমরা করে লিখবো, প্রথম থেকে করে লিখে আসছে। বৃত্তচাপ দুটি সি বিন্দুতে ছেদ করে। এখন আমরা লিখবো সুতরাং এখন, সুতরাং না লিখলে হবে, এখন লিখে দাও আবার। এখন এখন ও আবার ও দাও, এটা হলো বাংলায় ও এবং সি এবং এবং বা ওখানে ও যদি না দাও এখানে একটা কমা ব্যবহার করবা। এটা কি ব্যবহার করবা? এখানে কমা ব্যবহার করলেই হবে। সি এবং কিউ কমা সি কি করি? যোগ করি। যোগ করি। যোগ করা হয়েছে? জি স্যার। হ্যাঁ, এখন যোগ করার পরে একটা কি অঙ্কন হয়েছে? ত্রিভুজ। তাহলে এখন লিখবো, তাহলে একটু নিচে লিখবা। তাহলে আমরা লিখবো ও, এখানে এখানে কি এটা করলাম? ত্রিভুজ, কিন্তু এটা ত্রিভুজ অঙ্কন করলাম। এখানে ত্রিভুজের চিত্র অঙ্কন করে দাও। ত্রিভুজ ও সি কিউ, ও সি কিউ, অথবা লিখতে পারো ও কিউ সি, এটা লিখলে হবে। তাহলে ত্রিভুজ ও সি কিউ নির্ণীয় ত্রিভুজ, নির্ণীয় ত্রিভুজ বা উৎকৃষ্ট ত্রিভুজ, এটা লিখলে হবে। অথবা এটা লেখো ই ই হয়েছে স্যার, একটা দিলে হবে। হবে নির্ণীয়, নির্ণীয় সমবাহু ত্রিভুজ। এই গেল আমাদের আজকের হলো জ্যামিতি একটি অঙ্ক হয়ে গেল। উঠাও। উঠাইছি। উঠাও। আর একটা অঙ্কন করব না সাধারণ জ্ঞানে চলে যাব? সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান অঙ্ক। স্যার আমরা সাধারণ জ্ঞান নিয়ে সংকটে আছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এটা কারো কোনো সমস্যা আছে? না স্যার। তার চিত্রের উপর কি মনে করি পি কিউ সমান 8 সেন্টিমিটার ব্যাসার্ধের, মনে করি না, এখানে যেহেতু মনে না করে এখানে দেওয়া আছে, লিখে এখানে অক্ষরটা দেওয়া আছে আর কি। হ্যাঁ, লিখবার দেওয়া আছে। স্যার হ্যাঁ, চিত্রের উপরে লিখবো না আর কিছু। বলছিল না স্যার, জলিল স্যার বলছিল যে স্যার, মানে স্যার লাবলু স্যার বলছিল আপনি স্যার 3টা করে সাধারণ জ্ঞানের ক্লাস নেবেন আর উনি 3টা করে।
এটা স্যারের কাছে আবদার করো, আমার কাছে বললে কোনো লাভ হবে না। স্যার স্যার বলছিল সমবিন্দু কি? কাজের সময় স্যার ইউটিউবে বলছিল। ওটা ইয়েতে নেব, ভিডিও ক্লাস, ওটা ভিডিও ক্লাসে নেব। স্যার নিলেন না তো? নিব আগামী সপ্তাহে, যে এবার সিলেবাস শেষ হয়ে যাবে না, সামাজিক বিজ্ঞান অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরীক্ষা শেষ হয়ে যাবে। হবে না হ্যাঁ, এবছর মডেল টেস্ট হবে না? মডেল টেস্ট হবে, হলে জানাবো। ঠিক আছে। এরপরে লেখো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান এরপরে আমরা কয়টা লেখাইছিলাম? পরের ডি। এখন তারপরে থেকে লেখো, 16 নম্বর। লেখো দেখো তারপরে নাম্বার দিয়ে লেখো জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলার নাম কি? জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলার নাম কি? হ্যাঁ, ঢাকা লেখো। ঢাকা। ঢাকা। বড় জেলা লেখো। জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলার নাম কি? এটা ঢাকা। ঢাকাও বিভাগ হলেও একটা জেলা। জি স্যার, ঢাকা জেলা বা সদর। হ্যাঁ, লেখো জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলার নাম কি? লিখছো? জি স্যার। যত তাড়াতাড়ি লিখবা তত বেশি সাধারণ জ্ঞান পাবা আর কি। লেখেন স্যার তাড়াতাড়ি। আয়তনে বাংলাদেশের বড় বিভাগ কোনটি? ঢাকা। সিলেট বিভাগ। চট্টগ্রাম। প্রশ্নটা কি ছিল? আয়তনে বাংলাদেশের বড় বিভাগ কোনটি? আয়তনে বাংলাদেশের বড় বিভাগ কোনটি? এরপরে লেখো। স্যার লিখে নিতেন। লেখা শেষ তাড়াতাড়ি বলেন স্যার, নালে রাজশাহী বিভাগে মোট কতটি জেলা রয়েছে? 24টি। রাজশাহী বিভাগে মোট কতটি জেলা রয়েছে? এটা কি লিখছেন? আয়তনে, তারপরে কি বললেন? ওটা তো পরের কথা। আয়তনে বাংলাদেশের বড় বিভাগের নাম, বড় বিভাগ আগেরটা, আর হলো রাজশাহী বিভাগে মোট কতটি জেলা রয়েছে? সাথে সাথে সঙ্গে সঙ্গে লিখবা। 8টি। কি করো সুতরাং না জেলা। হ্যাঁ, মোট কতটি জেলা রয়েছে? রাজশাহী বিভাগে মোট কতটি জেলা রয়েছে? 8টি। এরপর লেখো, একটু দেখে নাও, দেখো তো কি লিখছি। টাস্ক ফোর্স কি? একার দৈত্যের সন্নিচে ক, ছয়কারে ফ দৈত্যের ছয় রেপ। টাস্ক ফোর্স কি? আর কি লেখো। কে জানো? বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ। হ্যাঁ, সেনাবাহিনী। সেনা আমি সংক্ষিপ্ত করে লিখলাম। সেনা, নৌ এবং বিমান বাহিনী। বিমান বাহিনীর সম্মিলিত দল। সম্মিলিত দল, এটা হলো, একে কি বলবে?
টাস্ক ফোর্স। টাস্ক ফোর্স। হুম। টাস্ক ফোর্স। এরপর লেখো ময়মনসিংহ জেলা বিভাগে লেখো ময়মনসিংহ বিভাগে কতটি জেলা রয়েছে? 4টি। ময়মনসিংহ বিভাগে মোট কতটি জেলা 4টি। জেলা রয়েছে? গাইড কতটি? 4টি। 4টি। এরপর লেখো ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে? 13টি। লেখো আগে ঢাকা বিভাগে কতটি জেলা রয়েছে বা মোট কতটি জেলা রয়েছে? 13টি। স্যার লেখা শেষ। 13টি। ঢাকা বিভাগে কতটি জেলা রয়েছে? 13টি। 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 ক বিভাগে মোট 13টি জেলা রয়েছে। এরপর খুলনা বিভাগে খুলনা বিভাগে কতটি জেলা রয়েছে? 11টি। 10টি। খুলনা বিভাগে 10টি জেলা রয়েছে। খুলনা বিভাগে কতটি জেলা রয়েছে? 10টি। 10টি। এরপর লেখো চট্টগ্রাম বিভাগে লেখো 11টি। 8টি। ডট ডট দিয়ে যাবে। আই ডট ডট দিবা কেন? ভালো করে লেখো, আমি ইয়াতেই করছি। না স্যার পরে নোট করে নিব, এখন তো আচ্ছা ঠিক আছে। চট্টগ্রাম বিভাগে মোট কতটি জেলা রয়েছে? চট্টগ্রাম বিভাগে মোট কতটি জেলা রয়েছে? 11টি। 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 স্যার খুলনা বিভাগে কত জেলা রয়েছে যে কত বলছিলেন? কোনটা? খুলনা বিভাগে কতটি জেলা রয়েছে? এই 10টি। স্যার খেয়াল করি। 10টি। পরে নোট করে নিব তো, সেজন্য স্যার ডট ডট দিয়ে আচ্ছা ঠিক আছে। বরিশাল লেখো বরিশাল বিভাগে কতটি জেলা রয়েছে? 4টি মেবি। হয়নি তোমার 6টি। 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 বরিশাল বিভাগ 6টি জেলা রয়েছে। 6টি জেলা রয়েছে। রংপুর। এরপর লেখো রংপুর বিভাগে কয়টি জেলা রয়েছে? 8টি। স্যার বরিশাল বিভাগে কয়টি রয়েছে স্যার? স্যার বরিশাল বিভাগে কয়টি রয়েছে স্যার? এই চোখে দেখো 6টি। লিখে দেই। 6টি বরিশালে 6টি আর রংপুরে 8টি। এরপর লেখো জনসংখ্যায় এটা লেখেন নাই স্যার, বলেন আগে আপনি প্রশ্নটা। সিলেট। জনসংখ্যায় ওটা পরে লেখাবো নি। জনসংখ্যায় বাংলাদেশের বড় বিভাগের নাম কি? ঢাকা। জনসংখ্যায় বাংলাদেশের বড় বিভাগের নাম কি? ঢাকা। জেলায় বড়, বিভাগেও বড়। হ্যাঁ, এখন লেখো আয়তনে। নোংরা এলাকা। আয়তনে।
আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি? রাঙামাটি জেলা। রাঙামাটি আয়তনে আয়তনে আরে কথা বাংলাদেশ- বুঝবেন স্যার আয়তনে বাংলাদেশের বড় জেলার নাম কি? রাঙামাটি। রাঙ্গামাটি। রাঙ্গামাটি রাঙামাটি। স্যার কে জানি র্যাঙ্গো মাটি বললো। তার অন্তর এই আমি বলি নাই, অন্তর স্যার। আমি বললাম যে হুম। আমি বলি নাই। এক্সট্রা কথা বাদ দাও। এর আয়তন কত জানো তো? আয়তন রাঙামাটির আয়তন কত? 6000 6116 6116 বর্গ কিলোমিটার। রাঙামাটির আয়তন 16116 বর্গ কিলোমিটার। এরপর লেখো বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা। 32টি কয়টি? 52টি না কয়টা? কয়টি? লেখো 32টি সীমান্তবর্তী জেলা। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। এরপর লেখো বলেন ট্রাফিক নাকি টপিক অফ কি লিখবো বলো তো দেখি? ট্রাফিক জানা অফ আছে না? ক্যান্সার হ্যাঁ, ক্যান্সার কোন রেখাকে বলা হয়? কোন কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখাকে বলা হয়? প্রশ্নবোধক চিহ্ন দাও। টপিক অফ ক্যান্সার কোন রেখাকে বলা হয়? বলো। কর্কটক্রান্তি কর্কট ক্রান্তি। কি নাম? কর্কট ক্রান্তি। স্যার হ্যাঁ, কটকটি ক্রান্তি রেখা বাংলাদেশের ঠিক মধ্য দিয়ে যায় নাই? হ্যাঁ, মধ্যভাগ দিয়ে গেছে, মধ্যভাগ। জি এরপর টাঙ্গাইলের উপর দিয়ে লেখো এরপর কি লিখলাম? বঙ্গোপসাগরে স্যার। নো গ্রাউন্ড অফ নো গাউন। বঙ্গোপসাগরে কোথায় অবস্থিত? খাতটি গ্রাটি নাকি জানি একটা। গাউন খাত, এটা হলো খাত টি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। চয়েস অফ নো গাউন কোথায় অবস্থিত? লেখো বাংলাদেশে। বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে। সাগরে অবস্থিত। লিখে নাও। একটা দেখেন, লিখছি স্যার। এরপর লেখো বলেন বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন? বাংলাদেশের মেজর জেমস রেনে। মেজর জেমস রেনে। মেজর জেমস রেনে। প্রথম কে অঙ্কন করেন? মেজর জেমস রেনেল। মেজর, হ্যাঁ, মেজর জেমস
জেমস কি হবে রেনেল। মেজর জেমস এখানে একটা হসন্ত দিলে ভালো হয়, এটা হসন্ত দিয়ে দাও। মেজর মেজর জেমস রেনেল, এই হসন্ত না দিলেও সমস্যা নেই। স্যার বিদেশি মানুষ নাকি? বিদেশি তো। এরপর তার নাম লেখা। এরপর লেখো বাংলা। বাংলা কে? জান্নাতাবাদ। জান্নাতাবাদ। বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা করেন কে? বলে ঘোষণা করেন কে? করেন কে? বলো। তার মানুষ। হ্যাঁ মানুষই তো বটে, তবে মানুষের নাম আছে। বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা করেন কে? লেখো। হুমায়ুন। হুমায়ুন। জান্নাতাবাদ মানে কি? ভালো নেই খারাপ? হুমায়ুন লিখছো? হুমায়ুন আজাদ। আজাদ এরপর লেখো সোনার। সোনার গা। শুধু হুমায়ুন। সোনার গাঁও ও দাও একটা। সোনার গাঁও কোন জেলায় অবস্থিত? শুধু হুমায়ুন। নারায়ণগঞ্জ। শুধু হুমায়ুন। নারায়ণগঞ্জ। নওগাঁ। শুধু হুমায়ুন লিখলেই হবে। সোনার গাঁও কোন জেলায় অবস্থিত? নওগাঁ জেলা। নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। নওগাঁ। পাগল হইছে কি? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ নওগাঁ নাকি? কোথায় নওগাঁ আর কোথায় নারায়ণ? জি স্যার। ঢাকার পরে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ স্যার কোথায়? নারায়ণগঞ্জ। নওগাঁ। সোনারগাঁও কোন জেলায় অবস্থিত? এটা হলো নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। এরপর লেখো বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম কি? কক্সবাজার। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম কি? হ্যাঁ কক্সবাজার লেখো। কক্সবাজার। সেন্ট মার্টিন কি জেলা না উপজেলা? মার্টিন না, মার্টিন তো উপজেলা। ইউনিয়ন। লেখো কক্সবাজার। প্রশ্নটা আরেকবার বলেন তো। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম কি? কক্সবাজার। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম কি? এরপর লেখো বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কি? পরে লেখো, আগে লেখা দরকার নাই। টেকনাফ। হ্যাঁ টেকনাফ। বাংলাদেশের আর বলতে দাও। বাংলাদেশের দক্ষিণের জেলা উপজেলা লেখো। উপজেলার নাম কি? নাম কি হবে? টেকনাফ। টেকনাফ থেকে তেতুলিয়া। বললে বোঝা যায়। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদীর তীরে। এরপর বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম ছেড়াদ্বীপ। হ্যাঁ সেন্ট মার্টিনও বলতে পারো। সেরাদ্বীপ অথবা সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনই তো বেশি পরিচিত। হ্যাঁ সেরাদ্বীপ। প্রশ্নটা একবার বলেন। সেরাদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম।
সর্বদক্ষিণের স্থানের নাম পানি সেরাদ্বীপ অথবা সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দিলে হবে। তো এটা লিখলে এটাই লিখবা ভালো করে, এটাই লিখবা সেরাদ্বীপ সেন্ট মার্টিন। আর সেন্ট মার্টিনের অপর নাম সেরাদ্বীপ। কে জানি কয় পানি। পানি তো সেন্ট মার্টিন। এরপর লেখো বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি? সেন্ট মার্টিন। ইউনিয়নের নাম কি? বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি? দেখো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। এরপর আবার বলছি ওইটাই, বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি? লেখা শেষ? না। প্রখ্যাত তিন কন্যা ছবিটিকে অঙ্কন করেছেন? ছবিটি জয়নুল আবেদিন। না স্যার কে অঙ্কন করেছেন? কামরুল হাসান। প্রখ্যাত তিন কন্যা ছবিটি কে অঙ্কন করেছেন? কামরুল হাসান স্যার। কামরুল হাসান, হ্যাঁ কামরুল হাসান। অন্তর না। কামরুল হাসান। প্রখ্যাত তিন কন্যা ছবিটি অঙ্কন করেন কামরুল হাসান। এরপর বাংলাদেশের অস্থায়ী বাংলাদেশের অস্থায়ী সরকারের মুজিবনগর। রাজধানী কোথায় ছিল? বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? মুজিবনগর। মেহেরপুর জেলার মুজিবনগর তো পরে হয়েছে আগে। তাহলে মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত। মুজিবনগরে অবস্থিত। মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত। 55 বার। স্যার মেহেরপুর জেলার মুজিবনগরে ছিল। মুজিবনগরে। এরপর বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? এটা হবে মেহেরপুর জেলার মুজিবনগরে ছিল বা অবস্থিত লিখলে হবে। এরপর 40টা হচ্ছে। মুজিবনগরের পুরাতন নাম কি? মুজিবনগরের পুরাতন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা নাম কি? পুরাতন নাম কি? মেহেরপুরের পুরাতন নাম কি? আর মেহেরপুরের পুরাতন নাম কি? মেহেরপুর না, মুজিবনগরের পুরাতন নাম কি ছিল বা কি? বৈদ্যনাথতলা। হ্যাঁ লেখো বৈদ্যনাথতলা ভবের পাড়া। বৈদ্যনাথ সমাজ বইটা পড়তে হবে। বৈদ্যনাথতলা ভবের পাড়া।
ভবের পাড়া। নামও কি ছিল স্যার? ভব। বৈদ্যনাথ কলা ভবের পাড়া। লেখো মুজিব, এরপরে লেখো মুজিব নগর পূর্বে কোন জেলার অধীনে ছিল? কোন জেলার অধীনে? মেহেরপুর জেলার ছিল। মেহেরপুর। কুষ্টিয়া। হ্যাঁ, কুষ্টিয়া হবে, কুষ্টিয়া। কে বলছো তাকে স্পেশালি ধন্যবাদ। মুজিবনগর পূর্বে কোন জেলার অধীনে ছিল? মুজিবনগর পূর্বে কোন জেলার অধীনে ছিল? দেখো কুষ্টিয়া জেলার। কুষ্টিয়া। কুষ্টিয়া জেলার। কুষ্টিয়া লিখলেই হবে, কুষ্টিয়া জেলার অধীনে ছিল, এটা লিখলেই হবে। দন্তেশ না, এটা হলো পেট কাটা মধ্যনশ। ভালো করে দেখো, মধ্যনশ দন্তেশ না। কুষ্টিয়া জেলা এইটাই বানান, এইটাই কি? জি স্যার। কুষ্টিয়া জেলা। এরপর লেখো বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। বাংলাদেশের প্রথম অস্থায়ী মুজিবনগর সরকার। ওই আগে আরে এই প্রশ্নটা তো আমি বেশি সরকার। শপথ। অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কবে? 10 এপ্রিল। 17 এপ্রিল। 17 এপ্রিল 1971। পরে 10 এপ্রিল 1971। কবে? 17 এপ্রিল। ভাই লিখবে দেখিচ্ছি। লেখো 17 এপ্রিল। 17 এপ্রিল 1971। শোনার পরেও বলে 1971। 17 এপ্রিল 1971 সাল। এরপর লেখো, ওইটা লেখা শেষ করো, তারপরে আমি লিখতে থাকি। কোন উপজাতি টাইম শেষ। কিসের টাইম শেষ? কোন উপজাতিরা বেশি বলছে। বাবা অন্তর খেপে গেছে। তোমার ছুটি আজকে রাগ উঠছে আমার, খিদা লাগছে। কোন উপজাতিরা মুসলমান? রোহিঙ্গা স্যার। প্রতিবন্ধী জাতিরা। লেখো বাঙন পয়াকার ইংয় দৈত্যন্য দাও। জাতি উপজাতি লেখো। সেটা ও লিখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার গড় না দিলে এটাই লেখো, এইটা লেখো। কি বানা? পয়াকার ইংয়। স্যার রোহিঙ্গা দিলে হবে না? পাউন। স্যার এটাই স্যার এটাই স্যার এটা ঠিক আছে। কি ক্ষুদ্র নিগোষ্ঠী? উপজাতি। এটা দন্তন্য হবে, মধ্যন্য। দন্তন্য হবে, মধ্যন্য না। উপজাতি স্যার। স্যার আমরাও কি পাঙ্গন উপজাতি? তোমরা আমরা না, আমরা বাঙালি উপজাতি। তোমরা খালা আরো খালু। যদি আমি তোমার খালু হই তাহলে ঠিক আছে। হ্যাঁ স্যার হাস্যকর স্যার। স্যার আমরা যদি হই তোমরা তাই। এরপর লেখো আরেক কত বাজে? 5টা। কত বাজে স্যার? 30টা শেষ। লেখো রাখাইন। এটা দিলে লেখো রাখাইন উপজাতিরা।
রাখাইন উপজাতিরা কোন এলাকায় বসবাস করে? কোন এলাকায় বসবাস করে? রাখাইন উপজাতিরা কোন এলাকায় বসবাস করে? পটুয়াখালী লেখো। পটুয়াখালী। পটুয়াখালী। জানে না, আন্দাজ উত্তর করে। পটুয়াখালী দেখছো? আবার দেখো, রাখাইন উপজাতিরা কোন এলাকায় বসবাস করে? এরপরে লেখো আরবদের সিন্ধু অভিযান জানেন নেতৃত্ব কে দেন? নেতৃত্ব মানুষ কে দেন? পাগল নাকি ওটা? পাগল স্যার। আরবদের সিন্ধু অভিযানের নেতৃত্ব কে দেন? পাবনা পাঠাতে হবে স্যার। আমার সাথে যোগাযোগ করো, আমার বন্ধু ওখানে থাকে। হ্যাঁ না স্যার, আমাদের ভবনে। স্যার ওকে পাবনা পাগলা গাড়িতে পাঠাবে স্যার। হ্যাঁ দেখো, মোহাম্মদ বিন কাসিম। বিন কাসিম চেনা নাম। জি স্যার, কিন্তু স্যার আরব যে অভিযান করছে এটা জানতাম না। লেখো 712 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দে নেতৃত্ব দিয়েছিল? 712 খ্রিস্টাব্দ। এই নবীর মৃত্যুর কয়েকদিন পরেই তো। আজকে রেখে দেই, তাই না? জি স্যার। আর এবার সবার ছুটি, শুধু আমার না। কথা আছে, আগে ছুটি আজকে। আয় শোনো, আমাদের পাসওয়ার্ড পাল্টা যাবে। যার বলে দেন, আগামী সপ্তাহে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। যার ভবন প্রধানের কাছ থেকে তোমরা পাসওয়ার্ড কত এই শনিবারে আমরা খুলে দেবো আগামী সপ্তাহে। স্যার ভবন প্রধানের কাছ থেকে পাসওয়ার্ড জানে নেব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই শনিবারের পরের শনিবার। জি, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। যোগাযোগ করে যার যা করণীয় তাই করে দিবা। স্যার এই সপ্তাহে করে দেন, তাহলে বেতনটা আগে পাবেন। আসসালামু আলাইকুম।